ইমাম জাহাবী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য যদি সঠিক হয়, মওদুদি জামাত মুনাফিকের সংজ্ঞা থেকে এক চুল বের হওয়ার কোনো সুযোগ নেই। এই অভিশপ্ত ব্যক্তি হওয়ার কারণে মওদুদি জামাতের কেউ দেখবেন আবুল আল্লাহ নাম রাখে না। আরে আমরা তো আমাদের আকাবিরদের নিয়ে গর্ব করার মতো আমরা আকাবির পেয়েছি, কিন্তু তোমরা এমন আকাবির পাইছো যে অভিশপ্ত। ইসলামকে বিজয়ী করার কথা আসে তখন অনেক মুসলিম নামধারীরাই সবার আগে তেলে বেগুনে জ্বলে ওঠে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে পুরো বাংলাদেশ মওদুদি আকীদা নিয়ে কওমি ঘরানার আলেম ওলামাগণ কথা বলতেছে। আল্লামা মওদুদির আকীদা কি সঠিক ছিল নাকি ব্যাঠিক ছিল? চলুন আজকে আমরা কোরআন ও হাদিস থেকে এবং বিজ্ঞ আলেম ওলামাদের কাছ থেকে জেনে আসি যে আসলে আকীদা কি জিনিস, কোন কোন বিষয়গুলি থাকলে সহি আকীদার মানুষ এবং কোন বিষয়গুলি থাকলে ভুল আকীদার মানুষ। মুফতি আলী হাসান ওসামা, মুফতি রেজওয়ান রফিকি সহ এবং আল্লামা লুৎফর রহমান সহ আমরা বিজ্ঞ আলেম ওলামাদের কাছ থেকে জেনে আসি যে মওদুদির আকীদা কি সঠিক ছিল নাকি ব্যাঠিক ছিল এবং আকীদা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন ও হাদিসের মধ্যে কি বলেছেন। চলুন আমরা জেনে আসি। আমরা একে একে বিজ্ঞ আলেমদের কথাগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি রেজওয়ান রফিকের বক্তব্যটি শুনে আসি। ইমাম জাহাবী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য যদি সঠিক হয়, মওদুদি জামাত মুনাফিকের সংজ্ঞা থেকে এক চুল বের হওয়ার কোনো সুযোগ। মওদুদি সাহেব একজন অভিশপ্ত ব্যক্তি ছিলেন। মানে মওদুদি জামাতের কেউ দেখবেন আবুল আল্লাহ নাম রাখে না, আবু জাহেলের নাম কেউ রাখে না। বোঝা গেল এরা। এরপরে দেখবেন অনেকে আমরা যখন আকাবিরের কথা বলি, মওদুদিবাদীরা কয় এই কওমি হুজুররা শুধু আকাবির আকাবির করে। আরে আমরা তো আমাদের আকাবিরদের নিয়ে গর্ব করার মতো আকাবির পেয়েছি, কিন্তু তোমরা এমন আকাবির পাইছো যে অভিশপ্ত। মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, হাকিমুল মোহাম্মদ মুজাদ্দিদ বিন শাহ সালেহ থানভী রহমতুল্লাহ আলাই, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ, আমাদের বাংলাদেশের মানুষ। তাদেরকে আমরা বুক ফুলিয়ে তাদের কথা বলতে পারি, কারণ আলহামদুলিল্লাহ তাদের ব্যাপারে সমালোচনা করার মতো কোনো বিষয় মওদুদিবাদীরা পায় না। কিন্তু তোমাদের মওদুদির সমালোচনা এত, এটা বলতে গেলে আমাদের বক্তারা সময় পায় না। সেই ব্যক্তিকে আকাবি তোমরা মানবা কেন? এটা তো তোমাদের জন্য লজ্জার কারণ যে অনেকে মওদুদির নাম উচ্চারণ করতে গিয়ে, আমি জীবনে কোনোদিন মওদুদি রহমতুল্লাহ আলাই বা মওদুদি মরহুম জীবনে বলি নাই। কারণ যে ব্যক্তি সাহাবাদের সমালোচনা অভিশপ্ত, আমি তাকে মরহুম বলি কেমনে? মরহুম মানেই তো রাহিমাহুল্লাহ। তো যেই ব্যক্তি সাহাবীদের সমালোচনা করলো, আপনি তাদেরকে মরহুম বলে জান্নাতে পাঠাই দিলেন। কোন সাহাবী সমালোচকের জন্য দোয়া করা জায়েজ আছে? তাহলে হাত তুলেন, বলেন হে আল্লাহ, ওয়াদা করছি আজকের পর মওদুদির নামের পর রহমতুল্লাহ আলাই মরহুম বলবো না। এই সমস্ত ব্যক্তি মানে সাহাবা সমালোচক, তারা প্রথমত চেয়েছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে সমালোচিত করতে বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে একটা বদনাম ছড়াতে, কিন্তু গিয়ে দেখলো যে ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কোনো ত্রুটি নাই। ফালাম ইমকিনহুম, তাদের জন্য হুজুরের প্রতি বদনাম করার কোনো সুযোগ হলো না, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের উপরে বড় চরিত্র হয় না। যেমন ইহুদি খ্রিস্টানরা দেখবেন কোরআনের ভুল ধরে না, কিন্তু কোরআনের তাফসিরের ভুল ধরে, এবং তারা বলে আগের যুগের তাফসির চলবে না, যেটা মওদুদি সাহেব বলেছে যে তাফসিরের ব্যাপারে আগের যুগের কিতাবাদি চলবে না। তো কার কিতাব চলবে? বাইবেল চলবে। আপনি তাফিমুল কোরআন খোলেন, দেখবেন মওদুদি সাহেব প্রতিটা প্রায় জায়গায় সাহাবীদের এবং আম্বিয়া কেরামের সমালোচনা করতে গিয়ে রেফারেন্স টেনেছে বাইবেল দিয়ে। এবং এই ব্যক্তির এই বক্তব্যকে প্রমাণ করার জন্য আর একটা জাহেলে মোরাকাবে গায়রে মুফিদ এসে দলিল দিল যে সাহাবী এবং নবীরাও তো সমালোচনা, তারাও তো পরকিয়া করেছে। এই যে কথাটা বলছে, আপনি কি মনে করেন? আমাদের আলী হাসান ওসামার সাথে আমার একটা আলোচনা হয়েছিল, সে বলে আমরা মওদুদি আকীদা মানি না। এই যে ছেলেটা বক্তব্য দিল, এটা তো মওদুদির কথা। মওদুদি তো তাফসীরের ভেতরে এই কথাটাই বলেছে হযরত ইউনূস দাউদ আলাইহিস সালামের ব্যাপারে, এবং দাউদ আলাইহিস সালামের এই বক্তব্য উল্লেখ করেছে বাইবেলের রেফারেন্স দিয়ে। এই লোকটাকে বানিয়ে নিয়েছে তাদের রাহবার। তারা কিন্তু কোনো মাযহাব মানে না। মওদুদি সাহেব নিজে বলছে मैं হানাফি नहीं हूं, मैं शाफी भी नहीं हूं, अहले सुन्नत जमात আহলে হাদিস কি মযহাব को मैं सही तौर पर नहीं देख रहा। মানে আহলে হাদিসের বিষয়গুলো তার কাছে সহি না, সে হানাফিও না, সে শাফিও না, তিনি জাহেলে মুরাক্কাবে গায়রে মুফিদ। শোনো, তোমরা যদি কোনো ব্যক্তিকে দেখো যে সে সাহাবীদের সমালোচনা করছে, ফালাম আন্নাহু জিন্দিক, জেনে রাখো ওটা নাস্তিক। ওয়াদালিক, এবং এটার কারণ বলেছেন আন্নার রাসূল হক, আমাদের রাসূল হক, ওয়াল কোরআন হক, কোরআনও সত্য, ওয়ামা জাআ বিহি হক, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা এনেছেন সেগুলো হক,
ওয়া ইন্নামা আদ্দা ইলাইনা যালিকা কুল্লাহু আস-সাহাবা। আর এই সব কিছুর প্রথম সূত্র তো সাহাবী, তারাই তো আমাদের কাছে পৌঁছে দিয়েছে। আর এই সাহাবী সমালোচকরা মূলত চায় কোরআন সুন্নাহকে একেবারে তার সূত্রগুলোকে ধ্বংস করে দিয়ে মানে কোরআন সুন্নাহ সম্পর্কে একটা সন্দেহ ঢোকাতে। আমি কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, মওদুদিবাদ, সংশয়বাদ। মওদুদি সাহেবের পুরা লেখাগুলো যদি আপনি পড়েন তো আপনার কাছে এটা একেবারে দিবালোকের নয়, আজহার কাশামস, একেবারে স্পষ্ট হয়ে যাবে যে তার মূল টার্গেটই ছিল মুসলিমদের ভেতরে সন্দেহ ঢুকিয়ে দেওয়া। যেমন মনে করেন আমিরে মুয়াবিয়াকে যদি সমালোচিত করা যায় তাহলে এই বিষয়টা ক্লিয়ার হবে, আমিরে মুয়াবিয়া তো কাতেবে ওয়াহি ছিলেন, তো আমিরে মুয়াবিয়া যদি দুর্নীতিবাজ হয়, তিনি যে কিতাব লিখলেন, কোরআন শরীফে আয়াত লিখলেন, না জানি ওখানেও কোনো দুর্নীতি করেছেন কিনা। এদের কৌশলগুলো সূক্ষ্ম। এই জন্যই ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আবু যুরা রাহিমাহুল্লাহ একথা বলেছেন, যদি তুমি দেখো যে সাহাবীদের সমালোচনা কেউ করছে তাহলে এটা মনে রেখো যে তার মূল টার্গেট হলো কিতাব সুন্নাহকে বাতিল করা। কিতাবের 178 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ থেকে, যদি কোনো ব্যক্তি সাহাবীদের গালিগালাজ সমালোচনা করে ইসলামে তার কোনো অংশই নাই। যে ব্যক্তি সাহাবীদের সমালোচনা করে সে ব্যক্তি কাফের। ওয়াইন সামা ওয়াইন সাল্লা ওয়া জামা আন্নাহু মিনাল মুসলিমিন, যদিও সে এটা মনে করে যে সে মুসলমান এবং সে নামাজ পড়ছে, রোজা রাখছে, সব করে, কিন্তু সাহাবীদের সমালোচনা করে কাফের। যদি কোনো ব্যক্তি আবু বকর, ওমর, হযরত আয়েশা, উসমান তাদের সমালোচনা করে, সে ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন? মা উরাহু আলাল ইসলাম, আমি তার ইসলামের উপরে সে যা আছে এটা আমি বিশ্বাসই করি না, মানি না। আহমদ ইবনে হাম্বল তাকে বলছেন, যদি কাউকে দেখো সাহাবীদের সমালোচনা করছে তাহলে তুমি তার ইসলাম মুসলিম হওয়ার ব্যাপারে তুমি প্রশ্ন তোলো, হতে পারে সেই ইসলাম বিদ্বেষী কোনো কুলাঙ্গার। সাহাবীদের সমালোচনা যেই করবে, ও যত বড় শাইখুল হাদিস হোক না কেন, ও যত বড় বুজুর্গ হোক না কেন, মুনাফিক। কিন্তু জামাতকে মুনাফিক এমনিই বলি না, কারণেই বলি, আমাদের কাছে কারণ তো আছে, এই স্পষ্টভাবে আমরা এগুলো কারণ আমরা বলতে পারি। দেখেন শিয়ারা, দেখবেন মওদুদি সাহেবের যে আকীদা বিশ্বাসগুলো, বিশেষ করে সাহাবীদের ব্যাপারে যা বলেছে প্রায় সবগুলো শিয়াদের থেকে খয়রাত করা। কখনো তিনি বাইবেল থেকে খয়রাত করতেন, কখনো শিয়াদের থেকে খয়রাত করতেন, কখনো তিনি মওজুআত, খুরাফাত, সুজুজাত, মানে পৃথিবীতে যত ফালতু বিষয়গুলো আছে সবগুলো তিনি তুলে আনতেন। আর কোন একজন সালফে সালিনের কোন একজন তিনি বলতেছিলেন যে আমি একদিন শামের একটা পাহাড়ের উপরে ছিলাম। এই রাওয়ায়াত দুটো খুব মনোযোগ দিয়ে শুনি আমরা যে সাহাবীদের প্রতি এতটা ভালোবাসা কেন রাখি এবং সাহাবীদের সমালোচকদের সহ্য করতে কেন পারি না, এর মৌলিক কয়েকটা কারণের মধ্যে এটা একটা, যে কোন একজন সালফে সালিনের একজন সদস্য তিনি বলতেছেন যে আমি শামের একটা পাহাড়ে ছিলাম। অর্থাৎ যদি কোনো ব্যক্তি সিদ্দিকে আকবরের প্রতি মানে বিদ্বেষ লালন করে তাহলে জেনে রাখো ফাদাকা জিন্দিক, সে নাস্তিক, সে ইসলাম বিদ্বেষী। যে ওমরের সাথে বিদ্বেষ লালন করে ফাইলা জাহান্নামা জুমারা, তাকে টানতে টানতে হেসরাতে জাহান্নামে নিয়ে যাওয়া। ওসমানের সাথে যে বিদ্বেষ লালন করবে তার বিরোধী শক্তি বিবাদী হবেন আল্লাহ পাক নিজে। ওয়াইস এটা প্রতিষ্ঠা, এটা নেতৃত্ব দিয়েছেন সৌদি ওলামায়ে কেরাম বাদশাদেরকে নিয়ে সাইয়্যিদ আবুল আলা মওদুদি। যেই যুগের যিনি যত বড় আলেম ছিলেন তার সমালোচনা বিরোধিতা সবচেয়ে বেশি হয়েছে। এখন যারা আসলে বলে যে তিনি সাহাবায়ে কেরামের সমালোচনা করেছেন, এই করেছেন, ওই করেছেন, তাই তারা আসলে মওদুদির লেখনী, ইতিহাস এগুলো পড়েন না, কারণ তাদের এগুলো পড়া নিষেধ আছে। খবরদার, মওদুদির বই পড়া যাবে না, তাইলে ইমান চলে যাবে, এই হবে, এটা হবে, সেটা হবে। আপনি এই বইগুলো পড়ুন, আপনি নিজে পড়ুন, পড়ার পর বুঝার চেষ্টা করুন। খেলাফতে মলুকিয়ত একটা কথাও তিনি অযৌক্তিক বলেননি, এবং তিনি সাহাবায়ে কেরাম, নবীজি, তাদেরকে যেইভাবে আমরা সম্মান করি তিনি সেইভাবে আমাদের চেয়েও বেশি সম্মান করেছেন, সম্মান দিয়ে কলম ধরেছেন, মুখে বলেছেন। এগুলো সব উদ্ভট, এগুলো সব বানানো। আপনি একটু স্টাডি করুন, জানার চেষ্টা করুন, আপনার জানার অনুভূতির জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ইসলামকে বিজয়ী করার কথা অনেক মুসলিম নামধারীরাই সবার আগে তেলে বেগুনে জ্বলে ওঠে। তারা যখনই নিউজ করবে যে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হতে যাচ্ছে, তারা একত্রিত হয়ে আগামী বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসাবে বানানোর চেষ্টা চালাচ্ছে, আর কিছু লাগবে না। আপনি শুধু কমেন্ট সেকশনের দিকে একবার নজর দিবেন যে বাংলাদেশের মানুষরা এটাকে কিভাবে মূল্যায়ন করছে। বলা তো দরকার ছিল সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জাতীয় কথা। কিন্তু দেখবেন বাংলাদেশের অবস্থানকারী নামধারী বহুত মুসলিমরা বলছে হায় হায়, তাহলে কি বাংলাদেশে এখন আফগানিস্তান হতে যাচ্ছে? হায় হায়, আমাদের মৌলিক অধিকারগুলো কি এখন কেড়ে নেওয়া হবে? পুরুষরাও কি তাদের বাকস্বাধীনতা আর মৌলিক মানবাধিকার হারিয়ে ফেলবে? যখন ময়দানে নেমেছি এ কথা মাথায় রেখেই নেমেছি। এই পথ ফুল বিছানো পথ না, এই পথ কাটা বিছানো পথ। এখানেদেরকে দ্বীনের কথা বলা
করার কারণে আমাদের গলায় ফুলের মালা দিয়ে বরণ করা হবে না, হয়তো আমাদেরকেও আল্লাহ রসুলের মতেও দীর্ঘকাল কারাগারে যাপন করতে হবে, অথবা সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের মতো শাহাদাতের অমীয় সুধা পান করতে হবে। অনেকে তো আছে সরকার চেঞ্জ হওয়ার পর সুরও পরিবর্তন করেছে, আগে বয়ান যেত পক্ষে তেল মালিশ করা বয়ান, এখন বয়ান যায় বিপক্ষে, একেবারে চাষাছোলা বয়ান। আগেও যেই সুর ছিল পরেও সেই সুর আছে, কারণ কারকে দেখে আমরা কখনো কথা বলি না। কিয়ামতের দিন কি নিয়ে দাঁড়াবো আল্লাহর কাছে? জীবনে এমন 2 রাকাত নামাজও পড়তে পারি নাই যেই 2 রাকাত আল্লাহকে দেখানোর মতো, এমন একটা সেজদাও দিতে পারি নাই যেই সেজদার ব্যাপারে অন্তত আশা রাখবো যে আল্লাহ আর কিছু কবুল করুক বা না করুক, এই সেজদাটা অন্তত কবুল করবেন, কারণ এর কোয়ালিটি শতভাগ ঠিক আছে, কিছুই তো নাই সম্বল। তো এখন আল্লাহ একটা জীবন দিয়েছেন, একটা হায়াত দিয়েছেন, আল্লাহ কিছু সময় দিয়েছেন, আল্লাহ কিছু কোরবানি করার তৌফিক দিয়েছেন, বেশ এটাই যদি করতে পারি কিয়ামতের দিন এটাই হবে আমাদের সম্বল। আর বুকে ইসলামকে বিজয়ী করার জন্য যতদিন পর্যন্ত ইসলাম বিজয়ী হবে না ততদিন পর্যন্ত জাহেলিয়াতের বিরুদ্ধে তো আর লড়াইও শেষ হবে না। যেই মাত্র ইসলাম বিজয়ী হবে তখনই আল্লাহ রসুলকে আল্লাহ ডেকে নেবেন নিজের কাছে, কারণ রসুলকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্যই পূর্ণ হয়ে গিয়েছে। এই বাংলাদেশ মানে যেখানে ইসলামের আলোচনা অনেক বেশি হয়, যেখানে মানুষ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান শুনতে পারে, আরে আজান শোনার যে কি মজা! কিছুদিন আগে সফরে গিয়ে আমার এটা একেবারেই প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়েছে। বিভাগের পর বিভাগ, এমনকি প্রদেশের পর প্রদেশ পাড়ি দিচ্ছে, এর সময় আজান শোনার তৌফিক হচ্ছে না। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে আল্লামা মওদুদীর আকীদা কি সঠিক ছিল নাকি ব্যাঠিক ছিল। আজকে আমাদের সমাজে আকীদা নিয়ে যে দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে, আসলে সঠিক আকীদার মানুষ কারা ছিল? আল্লামা মওদুদী কি সঠিক আকীদার লোক ছিল, সঠিক আকীদার মানুষ ছিল নাকি ব্যাঠিক আকীদার মানুষ ছিল? বিজ্ঞ আলেম ওলামাগণের কাছ থেকে আপনারা বিস্তারিত শুনেছেন। আসলে আল্লামা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি তিনার বিরুদ্ধে যে কথাগুলি বলা হয়, যে কথাগুলি তোলা হয়, আমি যাচাই করে দেখেছি অধিকাংশই মিথ্যা বানোয়াট কথা। আল্লামা মওদুদী অনেক কিতাব লিখেছেন, সে কোনো কিতাবেই বলেন নাই যে আমার কথাটাই চূড়ান্ত, আমি যেটা বলবো সেটাই চূড়ান্ত না। তিনি বলেছেন কোরআন ও হাদিস সহ যে কথাটি উপস্থাপন করা হবে সেটি আপনারা মেনে নেবেন, সেটি আমার কথা হোক বা অন্যান্য যার কথা হোক, কারণ আমাদের মূল আকীদা হচ্ছে কোরআন ও হাদিস। এই জন্য আল্লামা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি তার অধিকাংশ কিতাবের মধ্যে লিখেছেন যে আমি মওদুদী যে কথাগুলো বলতেছি এটাই যে সঠিক সেটি না, কোরআন ও হাদিস থেকে যারা রেফারেন্স সহ দিতে পারবে তারটাই সঠিক। এই জন্য বিজ্ঞ আলেম ওলামাগণ বিস্তারিত আলোচনা করেছেন। আকীদা নিয়ে আর দ্বন্দ্ব না করি, আলেমে দ্বন্দ্ব আর না করি, আমরা আলেমে ভাই হিসাবে চলি, আল্লাহ তাআলা রহমত বরকত নাজিল হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকল আলেম ওলামাদেরকে যেন এক কাতারে কবুল করেন, এবং যারা আমরা যেন দ্বন্দ্বে না জড়াই, আমরা সকলেই যেন ভাই হিসাবে সমাজে যেন চলতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।